আসসালামু আলাইকুম। শামীম একাডেমির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমরা যারা এসএসসি পরীক্ষা দিতেছো, অর্থাৎ তাদের জন্য যে আমাদের ধারাবাহিক ক্লাস এমসিকিউ, তার আজকে ত্রিকোণমিতিক অনুপাত 9.1 এবং 9.2 এর ক্লাস। তো দেখো, এখানে আমরা যে টিকগুলো দিয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সেই ক্লাসগুলোর আজকে আমরা সমাধান করব, সেই বহু নির্বাচনীগুলো। যেমন যদি আমরা 1 নম্বরে একটা দেখো, এখানে একটা বহু নির্বাচনী আছে, এখানে একটা সমকোণী ত্রিভুজ। তো এটা আমি ধরলাম এ, এটা বি, আর এটা সি। 3, 4 সাইন সাইন বি এর মান কত? কত দেখো, সাইন বি এর মান কত? এটা ঢাকা বোর্ড 2023-এ আসছে। তো এই গণিতটা আমাকে করতে হলে সাইন বি সম্পর্কে দেখো, সাইন বি মান কি? আমরা জানি সাইন থিটা সমান কি? লম্ব বাই অতিভুজ। সাইন থিটা সমান কি? লম্ব বাই অতিভুজ। এই সূত্রটা আমরা জানি। সাইন থিটা সমান কি? লম্ব বাই অতিভুজ। তো লম্বটা আসলে এখানে কত? এই বিসি কি লম্ব না আমাদের তোমার এখানে, এটা একটু মানটা ঘুরে দিই, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে এ, আর এটা সি। এখন যখন সাইন বি এর মান কত? সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তো সাইন থিটা যদি লম্ব বাই অতিভুজ হয়, আমার লম্ব কোনটা আর অতিভুজ কোনটা আর ভূমি কোনটা? এই সমকোণ ত্রিভুজের। যখন এখানে খুব গুরুত্বপূর্ণ যে কোনটা লম্ব, কোনটা অতিভুজ, কোনটা ভূমি, সেটা জানো। তোমার যে কোণে থিটা নির্দেশ করবে, যেমন সাইন বি, আমি যদি এখানে বলছো সাইন বি মানে থিটা বি কোণে থিটা নির্দেশ করছে। তো এখানে হচ্ছে 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি যে বিপরীত বাহু, এটা চিরদিনের জন্য অতিভুজ। তার মানে বিসি অতিভুজ, এটা কোনো সমস্যা নাই। বিসি দেখো অতিভুজ। লম্ব কোনটা? লম্ব হচ্ছে যে কোণে থিটা নির্দেশ করে, যে কোণে থিটা নির্দেশ করে তার বিপরীত বাহু হচ্ছে লম্ব। অর্থাৎ এখানে এসি হচ্ছে লম্ব। যেখানে থিটা নির্দেশ করবে তার বিপরীত বাহু, মানে এই থিটার সোজা বিপরীত বাহু হচ্ছে এসি, এসি হচ্ছে লম্ব, আর এবি হচ্ছে ভূমি। তাহলে এখানে আমি লম্ব লিখতে পারি এসি, এটিকে আমরা লেখা যায়। তো এখন দেখো, আমাদের অতিভুজ মানে লম্ব বাই অতিভুজ, আমার তো অতিভুজের মান লাগবে, বিসির মান লাগবে, কিন্তু আমার এখানে তো বিসির কোনো মান নাই। তো আমি আগে মানটা বের করতে পারি সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের যে একটা সূত্র আছে, সেই সূত্রটা দিয়ে, যে বিসি স্কয়ার মানে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব কোনটা দেখো, যে এসি স্কয়ার প্লাস কি এবি স্কয়ার। এই সূত্রটা দিয়ে আমরা করতে পারি। এটা হচ্ছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এখানে বিসির মান কত এটা বের হবে। এই এসির মান হচ্ছে 4, 4 পর স্কয়ার প্লাস 3, 3 পর স্কয়ার, 4 4 16, 3 3 9, 16 আর 9 হচ্ছে 25। এটা হচ্ছে বিসি স্কয়ার, এই পাশে স্কয়ার, ওটা ওই পাশে গেলে হবে কত? রুট। বিসি ইকুয়াল কত? রুট ওভার 25 মানে 5। সুতরাং বিসি ইকুয়াল কত হবে? 5। বিসি ইকুয়াল হবে 5। এই তো আমরা বিসির মান এখানে আমরা 5 পাইছি। তো 5 পেলে এখন কিন্তু আমরা বিসির পরিবর্তে কত বসাতে পারি? 5 বসাইতে পারি। আর এসির পরিবর্তে বসাইতে পারি কত? 4। অর্থাৎ আমার উত্তর হচ্ছে 4/5। এখানে বলছে সাইন বি, সাইন বি এর মান কত? সাইন বি এর মান হচ্ছে 4/5। এটা ঢাকা বোর্ড 2023-এ আসছিল। এই জাতীয় আর একটা করাই, তাহলে তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো 2 নাম্বার, এখানে আর একটা সমকোণ ত্রিভুজ আমি আঁকলাম। এটা সমকোণ ত্রিভুজ, এটা যদি হয় এ বি আর এটা হচ্ছে সি। তোমরা জানো সমকোণ ত্রিভুজের এই এখানে 90 ডিগ্রি কোণ হয়েছে, আর এটার মান হচ্ছে 2√2, বিসির মান হচ্ছে 2, আর থিটা নির্দেশ করছে আমাদের সি কোণে। তা যশোর বোর্ড 2023-এ আসছে। যশোর বোর্ড 2023, আচ্ছা এই বোর্ডে আসছে। এত হলে, এই যে এটা দেওয়া আছে, হলে ট্যান থিটা ইন্টু কট থিটা এর মান কত? মান কত? তো এখন এটা কিভাবে কি করা যায়? ট্যান থিটা আর কট থিটা, আমরা জানি ট্যান থিটা সমান কত? ট্যান থিটা সমান
এই সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা সমান কি লম্ব বাই ভূমি। তো থিটা যদি ত্রিকোণে নির্দেশ করে তখন লম্ব কি, লম্ব হচ্ছে এবি, কারণ থিটার বিপরীত বাহু হচ্ছে লম্ব, লম্ব এ বি। ভূমি কোনটা, ভূমি হচ্ছে বিসি, ইন্টু এই যে গুণ কট থিটা সমান কি ভূমি বাই লম্ব, তখন ভূমি কি বিসি আর লম্ব কি এবি। আশা করি এটা বুঝতে পারছো। তো এবির তুমি মান বসে দিতে পারো, এবির মান হচ্ছে 2√3, 2√2, আর বিসির মান হচ্ছে 2 গুণ এবির মান হচ্ছে কত 2, আর বিসির মান কত, এবির মান হচ্ছে 2√2 আর বিসির মান হচ্ছে কত 2। তখন এই 2 এই 2 কি যায় কাটা যায়, উপরে এই √2√3 2√3 কাটা যায়, অর্থাৎ 1 আসে। অর্থাৎ আমাদের ট্যান থিটা প্লাস কট থিটা এর মান কত, সেটা আসে 1। দেখি এটা খুব ইজি, এরকম আরেকটা করে। এখানে যদি এইভাবে দেওয়া থাকে একটা সমকোণী ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে পি এন আর এন, এখানে মান দেওয়া আছে, আর ট্যান এই পাশে দেওয়া আছে ট্যান, ট্যান থিটা সমান 1/√3, এটা দেওয়া আছে ট্যান থিটা সমান 1/√3। এইটার পি এন, পি এন এর মান কত, পি এন এর মান কত, মান কত। তো পিএন এর যদি তোমাকে মান বের করতে হয়, পিএন এর মান কত, তখন দেখো পিএন তো অতিভুজ, কারণ সমকোণী ত্রিভুজের সংলগ্ন বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, পিএন তো অতিভুজ। তুমি অতিভুজ করতে পারো যে অতিভুজ স্কয়ার সমান কি, এই যে পিএন অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, একটা সূত্র আমরা শিখছি। তাহলে কি পিএম স্কয়ার এম এন স্কয়ার, এম এন স্কয়ার, এই সূত্র দিয়ে আমরা পিএন বের করতে পারি। কিন্তু এখানে তো আমার অতিভুজের মান জানতে হইলে তোমার লম্ব এবং ভূমির মান লাগবে। তো লম্ব আর ভূমির মান আমাদের এখানে তো দেওয়া আছে কিনা দেখো, দেওয়া নেই, কিন্তু ট্যান থিটা সমান 1/√3 এটা দেওয়া আছে। আর তোমরা জানো যে ট্যান থিটা মানে কি, ট্যান থিটা মানে কি, ট্যান থিটা সমান 1/√3 দেওয়া আছে। ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি, লম্ব কি লম্ব বাই ভূমি, এটা হচ্ছে ট্যান থিটার মান। তখন তাহলে আমি কি বলতে পারি যে লম্ব সমান 1 আর ভূমি সমান 1 মানে ভূমি সমান √3, এখানে লম্ব কত, লম্ব হচ্ছে পিএন, এইটা দেখো এটা হচ্ছে লম্ব, অর্থাৎ লম্বের মান হচ্ছে 1 আর ভূমির মান হচ্ছে এই √3। এখন কিন্তু আমি অলরেডি পিএম এর মানও জানি এবং এম এন এর মানও জানি, আমি কিন্তু এটা বের করতে পারি। পিএম এর মান কত 1, এই যে 1, 1 এর উপরে স্কয়ার প্লাস এম এন এর মান কত √3, √3 এর উপরে স্কয়ার, তাহলে দেখো আর এটা তো পি এন এর উপরে স্কয়ার থাকিয়ে যায়, 1 প্লাস রুটের স্কয়ার কাটা যায় 3, 3 আর 1 কত 4, পি এন স্কয়ার হচ্ছে 4, এই পাশের স্কয়ার আরেক পাশে গেলে কি হয়ে যাবে রুট হয়ে যাবে, তাহলে 4 রুট করলে কত হয় 2, পি এন এর মান কত 2। আমার এটাই জানতে চাইছে যে পি এন এর মান কত, পি এন এর মান কত, পি এন এর মান হচ্ছে কত 2। এরকম যদি, আশা করি বুঝতে পারছো। এইটাই মানে এটা দিয়ে আরো একটা আসছে, এটা আসছে কুমিল্লা বোর্ড 2024-এ, কুমিল্লা বোর্ড 2024-এ খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। এখান থেকে আরো একটা দিছে, যেমন এটা তো পিএন এর মান চাইছে, সেটা আমরা পাইছি 2। এবার যদি আমাকে মান চায় এই একই চিত্র দ্বারা, আমাকে যদি মান চায় যে কোসেক থিটার মান, এটাও চাইছে, দেখো সিওএস ইসি কোসেক থিটা এর মান কত। আচ্ছা, সাইন থিটা সমান কি লম্ব বাই অতিভুজ, আর কোসেক হচ্ছে কি সাইনের বিপরীত, তা অতিভুজ বাই লম্ব, কোসেক থিটা কি অতিভুজ বাই লম্ব, অতিভুজ, অতিভুজ বাই লম্ব। তো আমি দেখো অতিভুজ কত হতে পারে, পিএন হতে পারে অতিভুজ, আর লম্ব কি, লম্ব হচ্ছে পিএম। তাহলে কত অতিভুজ হচ্ছে আমরা কত পাইছিলাম 2 পাইছিলাম না, অতিভুজ পিএন কত পাইছিলাম 2/1, নিচের একের তো দাম নাই, তাহলে কত হয় আলটিমেটলি 2 হয়। অর্থাৎ আমার অ্যান্সার আসে 2, যে আমার কোসেক থিটার মান কত আসে 2, এটা হচ্ছে 4 নাম্বার। তাহলে এই জাতীয় ট্রিকগুলো আসলে আমরা অবশ্যই পারবো। আমরা অন্য একটা টপিকে যাই, দেখো
এবার একটু যদি আমাকে বলা হয় এরকম যে একটু দেখো tan a সমান 4/3 হলে হলে √ 1 মাইনাস সাইন স্কোয়ার a আর একটা হচ্ছে সাইন স্কোয়ারের মান নির্ণয় করো। তো tan এর সমান 4/3 হলে 1 মাইনাস সাইন স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এর মান কত? তো এখান থেকে যদি আমি এর মানটা বের করতে পারি এটা দিয়া, তখন আমি এর মান এখানে বসাই ক্যালকুলেশন করলে আমার হয়ে যাবে। যেমন আমি এর মান কিভাবে বের করবো? tan এর সমান তো 1/√3, আমাকে দেখতে হবে tan মানে 4/3। আমি এটা কয়েক ভাবে আমি করতে পারি, সেটা হচ্ছে এইভাবেও করা যায়। যেমন একটা সমকোণী ত্রিভুজ দিয়ে যদি আমি করি, এরকম যদি সমকোণী ত্রিভুজ দিয়ে করি, tan থিটা সমান কি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব তো হচ্ছে tan থিটা সমান লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে কত? ওই যে a b c যদি হয় তখন লম্ব হবে কোনটা? 4, লম্ব হবে 4 আর ভূমি কোনটা? 3। এই যে tan থিটা সমান কি লম্ব বাই ভূমি, এইভাবে করা যায়। তখন তুমি কি অতিভুজের মানটা বের করবা। আর তুমি জানো 4 আর 3 হলে অতিভুজ হয় কত? 5। এই যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার দিয়ে এটা করা যায়, যে এটা এসির মান আসে কত? 5। যদি এসির মান 5 আসে, দেখো এইখানে এইভাবে আমরা করতে পারি 1 মাইনাস সাইন স্কয়ারে সাইন থিটা সমান কত? লম্ব বাই অতিভুজ। সাইন থিটা সমান কত? লম্ব বাই অতিভুজ 4/5। এখানে আমি লিখতে পারি কত? 4/5। এই সাইন আর এই স্কয়ারটা থাকে, অর্থাৎ সাইনের পরিবর্তে আমি 4/5 লিখতে পারি এই চিত্রের আলোকে। তদ্রুপ ভাবে সাইন স্কয়ারে মানে 4/5 আমরা লিখতে পারি, তার উপরে কি স্কয়ার। তো 1 মাইনাস 4 কত? 16, 5 5 25। এই 5 এর উপরে স্কয়ার দিলে 25 হয়। 4 4 16, 5 5 কত? 25। তো এটা একটু এখানে লিখি, দেখো এই আমি এখানে লিখি, এই টানটা হবে বড়, এটা যদি লসাগু করি 25 25, এই এখানে আছে 1, তাহলে কত হয়? 25 বিয়োগ 16। কিভাবে? এটা লসাগু করছি, 25 বিয়োগ 16, আর এটা হচ্ছে 4/25, 4/25। তাহলে কত হয়? 25-এর থেকে 16 গেলে কত থাকে? 25-এর থেকে 16 গেলে থাকে 9, আর এখানে থাকে 25, আর নিচে আছে 4/25। দেখো এটা যদি আমি রুট করি, তো ভগ্নাংশের ভাগ আছে, আমি গুণ দিয়ে কি করতে পারি? উল্টাই দিতে পারি, যে আর রুটটা মানে রুট ওভার এরকম থাক সবার উপরে। 9/25 এটা আগে লিখলাম, তারপর গুণ দিলাম, এখানে 25 যাবে উপরে, 4 আসবে কোথায়? নিচে। এই 25 25 কাটা যায় কত? √ 9/4। 9 কে রুট করলে হয় 3, 4 কে করলে হয় 2, অর্থাৎ 3/2 হয়। এটার মান হচ্ছে কত? মানে ইসের এইভাবে আমরা চাইলেই দেখি করতে পারি। তো দেখি এখানে কি হয়েছে, 4 4 ও সরি, এখানে দেখো যে 4 4 কিন্তু 16, আমার 4 হবে না, 4 4 কিন্তু 16, এই একটা মিস্টেক হয়ে গেছে। 4 4 কত? 16। দেখো এখানে 4 লিখবো না, 16 লিখবো, তাহলে আমার এখানে 4 আসবে না, কত আসবে? 16। তো এখন 9 এর রুট করলে হয় 3, আর 16 এর রুট করলে কত? 4, অর্থাৎ 3/4। এটা হচ্ছে আমার অ্যান্সার। এটা একটু বড়, কিন্তু এইভাবে প্রসেসিং এ করা যাবে। তো এবার আরেকটা টিক করে দেখো, এরকম যদি তোমাকে বলে যে tan থিটা মাইনাস 45 ডিগ্রি সমান √3 হলে হলে থিটা এর মান কত? খুব সুন্দর একটা প্রশ্ন। থিটা এর মান কত? মান কত? থিটা এর মান কত? এটা বরিশাল বোর্ড 2024-এ আসছে। বরিশাল বোর্ড 2024-এ আসছে। তো আমার থিটার মান জানতে চাইছে, তো এই থিটাটার মান জানতে চাইছে। খুব ইজি এটা, tan থিটা মাইনাস 45 ডিগ্রি। আমি √3 পরিবর্তে আমাকে দেখতে হবে tan কত ডিগ্রির মান √3, অর্থাৎ আমি কি বলতে পারি tan 60 ডিগ্রির মান √3।
কারণ আমরা জানি tan 60° মানে √3। তো এখন উভয় পক্ষে tan টান কি দিতে পারি, বাদ দিতে পারি। থিটা মাইনাস 45 ইকুয়াল 60। 45 এর কাছে মাইনাস অত গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে থিটা প্লাস 45 ডিগ্রি। তো 60 এখানে দেখো 60 আর তোমার এই 45 এই দুটো যোগ করলে হয় কত, 105। অর্থাৎ আমার থিটার মান হচ্ছে 105। আমার এখানে বলছে থিটার মান কত, থিটার মান হচ্ছে 105। দেখো এর পরবর্তী গণিত, a সমান π/6 হলে, এটা একটা দেখো a সমান π/6 হলে cot থিটা সমান কত। ভালো কথা, a সমান π/6 হলে cot থিটা সমান কত, সরি cot a সমান কত, cot a সমান কত, এটা আমাদের আসছে ময়মনসিংহ বোর্ড 2024। তো এই বোর্ডে যেহেতু আসছে ময়মনসিংহ বোর্ড 2024 অত্যন্ত ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে a সমান π/6 হলে cot a সমান কত। আগে দেখো cot এর মান যদি আমি জানতে পারতাম, সরি cot এর মান তো জানি π/6, তাহলে আমি বসাই দেই cot a সমান কত, cot a cot মান হচ্ছে cot 2a। আচ্ছা cot 2 এর মান হচ্ছে cot 2a। তো আমি এখানে cot 2a লিখলাম, অর্থাৎ a সমান π/6 হলে cot 2a সমান কত, cot 2 এর জায়গায় 2 থাক আর এর পরিবর্তে আমি কত বসাইতে পারি, π/6 এটা আমরা বসাইতে পারি। তো cot 2 আর 6, 2 আছে উপরে 6 আছে নিচে, কাটাকাটি করলে হয় 3, অর্থাৎ উপরে থাকে π/3। π/3 মানে কত ডিগ্রি, দেখো 180/3। 180 রে 3 দ্বারা ভাগ করলে কত হয়, 60 হয়। cot 60°, অর্থাৎ ক্যালকুলেটর দিয়ে তোমরা বের করে ফেলবা cot 60°, বা যাদের মুখস্থ আছে তাদের তো ভালোই, অর্থাৎ cot 60° মানে √3। এটা হচ্ছে আমাদের দিকটা, অনেক সহজভাবে এভাবে করবা। এর পরবর্তীটা হচ্ছে দেখো, পরবর্তীটা হচ্ছে 2 sin থিটা, অত্যন্ত ইম্পর্টেন্ট একটা গণিত, এমসিকিউ হলে cot থিটার মান কত, cot থিটা সমান হোয়াট, এটা যেমন চাইছে আমাকে। তো আমি যদি এখান থেকে থিটার মানটা জানতাম, তাহলে তো থিটার মানটা যদি জানি যে 30, 40, 50 যা হোক বা 100, সেটা বসাই দিয়ে cot থিটার মান বের করতাম। কিন্তু আমি তো থিটার মান জানি না, তাহলে আমাকে এই এই দেওয়া আছে sin থিটা ইকুয়াল 1, এটা দিয়ে থিটার মান বের করতে হবে। দেখো 2 আছে গুণ অবস্থা, তো সেখানে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, অর্থাৎ 1/2। sin কত ডিগ্রির মান হাফ, sin কত ডিগ্রির মান হাফ, দেখো আমাকে এটা জানতে হবে। sin 30 ডিগ্রির মান হাফ, আমি হাফ না লেখা sin 30 লিখতে পারি, উভয় পক্ষে sin sin কি বাদ, তাহলে থিটাও ইকুয়াল কত, এই তো আমার 30 ডিগ্রি হয়ে গেছে, sin 30 ডিগ্রি। তাহলে এখন কিন্তু আমি cot থিটা বের করতে পারি, cot থিটা, cot থিটার পরিবর্তে 30। তো এখন cot 30 এর 30 ডিগ্রি মান কত, cot 30 ডিগ্রি মান যদি আমি জানি তাহলে তো আমার গণিত হয়ে যায়। cot 30 ডিগ্রি মান হচ্ছে √3, cot 30 ডিগ্রি মান কত, √3। এটাও ময়মনসিংহ বোর্ড 2024 আসছে, তোমরা এটা আশা করি পারবে। এরপর এটা ছিল 9 নাম্বার। দেখো 9টা টিক অলরেডি আমরা কমপ্লিট করছি, আর একটা টিক করব এখানে, যেটা হচ্ছে 10 নাম্বার। বলছে টিকটা বলছে 0 ডিগ্রি, থিটার মান দিয়েছে, থিটার মান দিয়েছে 90 থেকে ছোট অথবা সমান, 0 থেকে বড় অথবা সমান। অর্থাৎ থিটার একটা রেঞ্জ দিয়েছে, দেখো সেটা হচ্ছে 0 ডিগ্রি থেকে থিটার মান হবে বড় অথবা সমান, 90 ডিগ্রি থেকে ছোট অথবা থিটা, মানে 90 ডিগ্রি থেকে ছোট অথবা সমান। এর এই রেঞ্জের জন্য জন্য সাইন থিটা এর সর্বনিম্ন মান কত, মান কত, দেখো সর্বনিম্ন মান কত। আচ্ছা আমরা এই 0 থেকে 90 ডিগ্রিতে যে যে মান আছে, অর্থাৎ 0 ডিগ্রি, তারপর হচ্ছে কত
30 ডিগ্রি, তারপর হচ্ছে 45 ডিগ্রি, তারপর হচ্ছে 60 ডিগ্রি, তারপর হচ্ছে 90 ডিগ্রি। এই রেঞ্জের ভিতরে এইগুলোই তো পড়ে। 0, 30, 45, 45, 60, 90। এখন সাইন 0 ডিগ্রির মান কত দেখি তো। সাইন সাইন 0 ডিগ্রির মান কত? সাইন 0 ডিগ্রির মান নিশ্চয়ই 0। সাইন 30 ডিগ্রির মান হাফ। সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2। সাইন 60 ডিগ্রির মান কত? 1/√, মানে √3/2। সাইন 60 ডিগ্রির মান কত? √3/2। আর সাইন 90 ডিগ্রির মান 1। অর্থাৎ আমার সাইন 0 ডিগ্রির মান 0, 30 ডিগ্রির মান 1/2, 45 ডিগ্রির মান হচ্ছে কত? 1/√2। সাইন 60 ডিগ্রির মান √3/2 আর সাইন 90 ডিগ্রির মান 1। তা বলছে যে এত রেঞ্জের জন্য সাইন থিটার সর্বনিম্ন মান কত? সর্বনিম্ন মান কত? 0। সাইন 0 ডিগ্রির মান 0, এটা হচ্ছে সর্বনিম্ন মান। তাহলে এখানে অ্যান্সার হবে 0। অ্যান্সার হবে কি? 0। খুবই গুরুত্বপূর্ণ এই ট্রিকগুলো তোমরা বাসায় বসে এখন এই সমাধান করবা, যাতে তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো। এবং আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আমার সাথে থাকো, এবং এইগুলো সমাধান করে অবশ্যই তোমরা একটা ভালো রেজাল্ট করো। তোমাদের প্রতি আমাদের এই প্রত্যাশা রইল। আল্লাহ হাফেজ।